এইবার বাড়িতে এসে কতভাবেই না মাছ ধরলাম, আর আজকে সর্বশেষ বড়শি দিয়ে মাছ ধরবো। এখানে আমি নিজে একটা পুঁটি মাছ পেয়েছি। জীবনে মনে হয় এই প্রথম আমার মাছ ধরা, তাও একটা পুঁটি মাছ। তো পুরো ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা অনেক স্পেশাল, কারণ আজকে আমি নিজে মাছ ধরেছি। এতদিন যতগুলো ব্লগ দিয়েছি সবগুলোতে সবাই ধরেছে, আমি ভিডিও করেছি, আর আজকে আমি নিজে ট্রাই করছি। তো এইটা ছিল বিকেলকার একটি ক্লিপ। তো আমি বিকেলে একটা বড়শি নিয়েছি। বড়শির স্টাইলটা দেখেন, সোজা একটা বাঁশের লাঠি, চিকন। ওই বাঁশের লাঠির মাথায় ছিল সুতা, সুতার মাঝখানে ছিল আরেকটা ছোট্ট লাঠি। তো এটা পানির মধ্যে দিব। পানির মধ্যে দেওয়ার পর যখন আদার দিব আর কি, মাছের আদারটা, তখন আদার যখন মাছ টান দিবে তখন ওই মাঝখানের যে ছোট লাঠিটা ওটা ডুবে যাবে। তখনই বুঝবো যে মাছ এসেছে, ঠিক তখনই আমি বড়শিটা টান দিব। তো এভাবে মাছ ধরা হয় এই বড়শি দিয়ে। এখানে আমি নর্মালি যে আটা রুটি থেকে একটু রুটি ছিঁড়ে নিয়েছি, দেন ওইটা হাত দিয়ে সুন্দর করে মতে একদম নরম করেছি। আর ওখান থেকে একটু আটা নিয়ে আমি বড়শির মাথায় দিয়েছি। তো এইভাবে মাছটা ধরার ট্রাই করতেছি। মাছ ধরা যে কী পরিমাণ কষ্টের সেটা আসলে ট্রাই না করলে বোঝা যায় না। আমাদের পুকুরে মাশাআল্লাহ অনেক মাছ আছে, কিন্তু আমি একটা মাছও ধরতে পারছি না, এত ট্রাই করতেছি। আর এটা আমাদের সুন্দর একটা পুকুর। দেখেন কত সুন্দর একটা ভিউ, সবুজ সবুজ, আর সবুজের মধ্যে পানি, পানির মধ্যে গাছ দেখা যাচ্ছে। এটা কত ইন্টারেস্টিং, তাই না? পানির মধ্যে গাছ দেখা যাচ্ছে। এটা ছোটোবেলায় দেখতাম আয়নার মতো। আর এই যে এই ছোটো লাঠিটার কথা বললাম, এটা ডুবে গেলে মাছটা আসে। তো আমি পুরো একদিন বিকেল পুরো ট্রাই করেছি, কিন্তু আমি একটা পুঁটি মাছও উঠাতে পারিনি। খুবই দুঃখজনক একটা কথা। তো পরের দিন আমি আবার ট্রাই করেছি। এটা ছিল পরের দিনের ক্লিপ। মানে একটা পুঁটি মাছ ধরতে আমার 2 দিন সময় লেগেছে। তো বুঝেন আমাকে দিয়ে আর কী কাজ হবে। মাছ ধরার মধ্যে যেই পরিমাণ আনন্দ থাকে, খাওয়ার মধ্যে সেই আনন্দ থাকে না। তো এই যে দেখেন, পুঁটি মাছের ঠোঁটের মধ্যে এই বড়শির ছিপটা ঢুকেছে, আর এই ছিপের মধ্যে আদার ছিল, এই আদারটাই ও খেতে গিয়েছে। মানে লোভে পড়ে খেতে যাওয়ার পরে সে এখন শিকার হয়ে গেল। তো ফাইনালি পুঁটি মাছটা দেখে এত শান্তি লাগতেছে যে এই পুঁটি মাছটা ধরার জন্য আমি 2 দিন অপেক্ষা করেছি। তো ওর গায়ে অনেক বালি লেগেছিল, এখন আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর সবচাইতে পুঁটি মাছ কম সময় বেঁচে থাকে। খুব দ্রুত পুঁটি মাছ দুনিয়ার মায়া ত্যাগ করে, আর ওরা পানিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, মাটিতে না। তো এখানে একটা বয়মের মধ্যে পানি নিলাম। পানির মধ্যে আমি মাছটাকে ছেড়ে একটু কিছুক্ষণ জীবিত রাখার চেষ্টা করতেছি, কারণ দ্রুত এরা দুনিয়া ছেড়ে চলে যায়। তো এখানে আরেকটা পুঁটি মাছ পেয়েছে, ওইটা আমার বোন পেয়েছে, আমি পাইনি। তো এরপর পুঁটি মাছটাকে ধুয়ে রাখলাম, 2টা পুঁটি মাছই। সবাই ভালো থাকবেন। নেক্সট দেখা গ্রামের আরও কিছু ব্লগ আছে, সব কিছু শেয়ার করে দিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।